কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ আমার জন্য দুইটা ফেরেশতা আমার দুই কাঁধে নিযুক্ত করে রাখছে, একজন বদ আমল লেখনেওয়ালা আর একজন নেক আমল লেখনেওয়ালা। ওই কিয়ামতের ময়দানে যে বদ আমল লেখনেওয়ালা আমলটা যখন আমার আপনার সামনে হাজির করে দিবে, আমল নামাটা যখন দেখাইবে, পুঙ্খানু ভাবে যাররা যাররা নেক আমল, যাররা যাররা গুনাহের আমল, ওই আমল নামার মধ্যে লেখা রাখবে। নাম্বার সাক্ষী হইল আমার আল্লাহ। আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব জানে। বলে এমন জায়গায় তুমি গুনাহ করার জন্য যে দুনিয়ার কেউ দেখবে না, হীরা মণি মুক্তা দিয়া এমন একটা জায়গা তুমি বানাইছো, যে জায়গার মধ্যে শুধু স্বর্ণ হীরা মণি মুক্তার দেওয়াল, আর কিছুই না। একটা পিপি লুকার ঢোকার কোন সুযোগ নাই। এমন জায়গার ভিতরে তুমি গুনাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু দেখা দুনিয়ার কেউ না দেখলেও দেখবে কে? আমার আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা দেখবে। এক মুরিদ দুই মুরিদকে পিশাব দুই হাতে দুইটা মুরগি দিছে তাকওয়া পরীক্ষা করার জন্য। বলে যাও, বলে এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসো যে জায়গার মধ্যে কেউ দেখবে না। দুই মুরিদ তো দৌড়ায়া, আরে পিশাব এমন জায়গা বলছে তো কোনো ব্যাপারই না, দৌড়ায় গেছে দুই মুরিদ, দুই মুরগি লইয়া এমন জায়গা থেকে জবাই করে আনবে যে আর দেখবে না, কেউ দেখবে না। তখন দুই মুরিদ যাওয়ার পরে একজন দেওয়ালের আড়ালে মুরগি জবাই করে নিয়ে আসছে। আয়েশা বলে, হুজুর, দেওয়ালের আড়াল থেকে মুরগিটা জবাই করে নিয়ে আসছি, কেউ ছিল না, অন্ধকার রজনীতে আমি জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই। এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই, এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসছি। আল্লাহর বান্দা তার হুজুরকে বলে, এমন জায়গা থেকে আমি এই মুরগটাকে জবাই করে আনলাম, বলে কেউ দেখে নাই, শুধু আমি জবাই করে আনছি, আমি দেখছি, আর কেউ দেখে নাই। হুজুর বলে, তুমি দাঁড়াও, আরেকজন যে রইছে সে আসুক, পরে আমি রায় দিতেছি। ওই আল্লাহর বান্দা যখন আসলো, বলে তোমার খবর কি? মুরগি তো কেউ কেউ শোনা যায়, মানে জবাই হয় নাই। আল্লাহর বান্দা তার হুজুরকে বলে, হুজুর, আমি কোথায় থেকে জবাই করে আনবো? বলে ওই মুরগিটাকে আমি যেখানে নিয়ে যাই, বলে আমি যেই জায়গায় নিয়ে যাই, কেউ না থাকলে একজন স্বয়ং আমার আল্লাহ তাকায়া রইছে। বলে হুজুর, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই
যে আমি এই মুরগিটাকে সকলের আড়াল থেকে জবাই করে আনবো, দুনিয়ার ময়দানে। বলে বহু জায়গা আছে দুনিয়ার জমিনের কেউ দেখবে না, আনতে পারবো, কিন্তু হুজুর কেউ না দেখলেও আমারে বানানেওয়ালা, আমাকে সৃষ্টি করনেওয়ালা, এই পৃথিবী বানানেওয়ালা, আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, পাহাড় পর্বত নদী নালা সাগর কুল কায়নাত সব কিছুর মালিক ওই আল্লাহ আমারে সব জায়গায় দেখে। বলে আল্লাহ সব জায়গায় দেখে, আল্লাহু বাসীর, আল্লাহু নাযীর, আল্লাহু আলীম, আল্লাহু হাযীর। বলে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার বদ আমল নেক আমল সব জায়গায়, যেখানে তুমি গুনাহ করো, যেখানে তুমি আমল করো, আমার আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় দেখে। আল্লাহ সব জায়গায় দেখে। তাহলে প্রথম সাক্ষীকে আমার আল্লাহ, এক নম্বর সাক্ষী হইল আমার আল্লাহ। দুই নম্বর সাক্ষী আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ আমার জন্য দুইটা ফেরেশতা আমার দুই কাঁধে নিযুক্ত করে রাখছে, একজন বদ আমল লেখনেওয়ালা, আরেকজন নেক আমল লেখনেওয়ালা। ওই কিয়ামতের ময়দানে যে বদ আমল লেখনেওয়ালা আমলটা যখন আমার আপনার সামনে হাজির করে দিবে, আমল নামাটা যখন দেখাইবে, পুঙ্খানু ভাবে জাররা জাররা নেক আমল, জাররা জাররা গুনাহের আমল ওই আমল নামার মধ্যে লেখা রাখবে। এতে কোনো বাঁচার উপায় নাই। যদি আমি বদকার হইয়াই কিয়ামতের ময়দানে প্রমাণ হয়ে যাই, তাহলে আমার আপনার জন্য ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বদকার হইয়া যদি যাই, যদি গুনাহগার হইয়াই যাই, তাহলে আমার আপনার জন্য, ফাসিক ফুজ্জারের জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বলে আল্লাহর জাহান্নাম আমার আপনার জন্য নিযুক্ত হয়ে আছে। আর যদি নেককার হয়ে যায়, আমি আপনি যদি গুনাহ থেকে বিরত থাইকা ভালো আমলগুলা যদি আমি আপনি প্রদর্শন করতে পারি, ভালো আমলের রিপোর্ট যদি কিয়ামতের ময়দানে ওই ফেরেশতা আল্লাহর সামনে তুলে ধরে, আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। তখন আমাদের জন্য প্রশংসনীয় স্থান ছাড়া কোনো জায়গা হবে না। বলে আমাদের জন্য শুধু প্রশংসনীয় স্থান। বদকার হইলে জাহান্নাম, বদকার হইলে জাহান্নাম, নেককার হইলে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম বলে দুই নম্বর সাক্ষী হইল কিরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা করি ওই দুই ফেরেশতায় আমার আমল ভালো আমল খারাপ আমল রিপোর্ট করে রাখে। 3 নম্বর সাক্ষী আমার আপনার পক্ষে বিপক্ষে দাঁড়াইবে। 3 নম্বর সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে যদি গুনাহের কাজ করি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর নেক আমল করলে তো কোনো কথাই নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, 3 নম্বর সাক্ষী আমার আপনার পক্ষে বিপক্ষে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে ওই কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আমার আপনার জবানে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আপনার জবানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। কথা বলার কোনো সুযোগ থাকবে না, কথা বলতে পারবে না জবান। বলে আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বলে জবান বন্ধ থাকবে রে ভাই, ওই কিয়ামতের ময়দানে জবান বন্ধ থাকবে। খুইলা দিবে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের জবান। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই ভয়ঙ্করের দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বলে আমার আপনার হাত কথা বলবে। আমি হাত দ্বারা যদি চুরি করে থাকি, আমি হাত দ্বারা কি কি গুনাহ করলাম, হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে, হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ অমুক এই গুনাহ করেছে আমার দ্বারা, অমুক চুরি করেছে আমার দ্বারা, হাত সাক্ষী দিবে। হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পায় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, পা সাক্ষী দিবে। পা বলবে ও আল্লাহ গো আমার দ্বারা তোমার এই বান্দাটা ডাকাতের কাজে হেঁটে গেছে, আমার দ্বারা চুরির কাজে হেঁটে গেছে, আমার দ্বারা বেহায়াপনা কাজে যাওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া গেছে, বলে আমার দ্বারা বিভিন্ন রকমের গুনাহের কাজ করেছে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এইভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। ও মুসলমান, 3 নম্বর সাক্ষী হইল আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী জমিন। 4 নম্বর সাক্ষী জমিন। আমি আপনি যে জমিনের দ্বারা মিথ্যা বললাম, আমি আপনি যে জমিনের দ্বারা অন্যের সাথে বেহায়া ভাবে, অন্যের সাথে অন্যায় ভাবে অন্যায় কাজ করলাম, আমি আপনি যে জমিনের দ্বারা বিভিন্ন গুনাহের কাজ করলাম, আমি আপনি যে জমিনে বসবাস করিয়া বিভিন্ন রকমের গুনাহের কাজ করলাম, এই জমিন আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিয়া দিবে। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিন আমার আপনার
বিপদে সাক্ষী হয়ে দাঁড়াবে। যদি গুনাহের কাজ করি জমিনের উপর থাইকা, বলে জমিন আমার আপনার বিপদে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এই সাইটটা সাক্ষীর কথা মাথায় ঢুকাইয়া, মাথায় চিন্তা রাইখা গুনাহের কাতারে তুমি পা বাড়াও, গুনাহের দিকে পা দিও রে মুসলমান। সাইটটা সাক্ষীর কথা চিন্তা করিয়া মাথার মধ্যে রাখবেন যে আমি যে গুনাহ করব আমার আল্লাহ তাআলা স্বয়ং হাজির, আমার আল্লাহ তাআলা দেখবে, আমার আল্লাহ তাআলা দেখবে। এক নম্বর সাক্ষী থাকবে আমার আল্লাহ, দুই নম্বর সাক্ষী থাকবে কিরামান কাতিবিন, তিন নম্বর সাক্ষী থাকবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চার নম্বর সাক্ষী থাকবে আমার আমি আপনি যেইখানে বসবাস করতেছি সেই জমিন। এই চার প্রকারের সাক্ষীর কথা মাথায় রাখা রে মুমিন তুমি গুনাহের কাতারে পা বাড়ায়ো। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য সময় থাকতে থাকতে আমরা ফিরে আসি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি, রাসূলের সুন্নতি তরিকায় চলি। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমের মধ্যে রয়েছে শান্তি, রাসূলের সুন্নতের মধ্যে রয়েছে শান্তি। ও মুসলমান, গুনাহ থেকে মুক্ত হয়ে যাও, গুনাহের জিন্দেগি ছাড়া যাও, আমার আল্লাহর পরিচয় লাভ করো, নিজের চিনো, আল্লাহকে পাইয়া যাইবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যদি তুমি নিজেকে চিনতে পারো আমার আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। ওরে মুসলমান, আজকে তুমি রাস্তাঘাটে বাহির হইয়া দেখো না যে রাস্তাঘাটে কত কত মানুষের হাত নাই, এত নোংরা কানা। ও মুসলমান, রাস্তাঘাটে পইরা আছে, মরে গেলেও কাদার মতো কেউ নাই। আল্লাহ তাআলা আমারে আর তোমারে কত সুন্দর দুইটা চক্ষু আল্লাহ দিয়া দিয়েছে, আমারে আর তোমারে কত সুন্দর দুইটা চক্ষু দিয়া দিয়েছে। এই চক্ষু দেওয়ার পরও কেমনে রে বান্দা তুমি গুনাহের কাজ করো? এই চক্ষু দিয়া আল্লাহ তাআলার নিয়ামত দেখো, এই চক্ষু দিয়া আল্লাহ তাআলার প্রশংসনীয় জিনিসগুলো দেখো। সাবধান, গুনার দিকে নজরটা ফালায়ো না। কত মানুষ আছে চক্ষু নাই, দুনিয়া দেখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমারে আর তোমারে কত সুন্দর দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ প্রশ্ন করে আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুই চক্ষু দান করেছে আল্লাহর নিয়ামত দর্শন করার জন্য, ভালো গুনাহগুলি দেখার জন্য। দুই চক্ষুকে হেফাজত রাখো। ও মুসলমান, গুনাহ থেকে বাঁচায় রাখো। তুমি অন্যের দিকে তাকায় দেখো, রাস্তাঘাটের মানুষ, অনেক মানুষ হাত নাই পা নাই। ও ভাই, আমাকে আল্লাহ তাআলা দুইটা কত সুন্দর হাত দিছে, আজকে যদি একটা হাত না থাকতো তুমি একবার চিন্তা করে দেখো তোমার কি গতি হইতো। যদি তোমার একটা পা না থাকতো তুমি একবার চিন্তা করো বলে তোমার কি গতি হইতো। ও মুসলমান আল্লাহর গোলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিনিসগুলোর দিকে তুমি তাকায় দেখো, চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যদি নিজের বডিটারে তুমি চিনতে পারো স্বয়ং আল্লাহ তাআলার মারিফত তুমি অর্জন করতে পারবা।
এজন্য নিজেকে গেছিল। কবি বলেন উলামায়ে কেরাম, আল্লাহর ওয়ালিরা, সুফি বুজুর্গানে কেরাম, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, বইল না মোর মাওলারে, নেরে বান্দরে দুই নয়নে, নেরে বান্দরে দুই নয়নে, বুইল না মোর মাওলারে, আগে নিজেকে চিনো রে, প্রভুকে মানো, আগে নিজেকে চিনো রে, প্রভুকে মানো, দেহ পাশ করে আনো, ওরে ওই নাম ভুলে গেলে যাবি রে মারা, করবি যে বিষম ফেরে, হায় রে করবি যে বিষম ফেরে, ভুইল না মোর মাওলারে, নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মোর মাওলারে।